যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, যখন মানুষ ভুলে যায় ধর্ম ও সত্যের পথ, তখনই সৃষ্টি হয় এক ভয়ঙ্কর সংকট। আকাশ ঢেকে যায় কালো মেঘে, সমুদ্র হয়ে ওঠে উত্তাল। প্রকৃতি যেন সতর্ক বার্তা দেয়, মহাপ্রলয় আসছে। এই সময় ছিলেন এক মহান রাজা সত্যব্রত। তিনি ছিলেন ধর্মপরায়ণ, সত্যবাদী এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন তিনি নদীর ধারে বসে তপস্যা করতেন। তার হৃদয় ছিল শুধুই ভক্তি আর শান্তি। একদিন তপস্যার সময় হঠাৎ করে তার হাতে এলো একটি ছোট্ট মাছ। মাছটি যেন কাঁপছিল এবং নীরবে আশ্রয় চাইছিল রাজা সত্যব্রতর কাছে। মাছটি বলল, হে রাজা, আমাকে রক্ষা করো, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। দয়ালু রাজা সত্যব্রত মাছটিকে নিজের পাত্রে রেখে দিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে আশ্চর্য ব্যাপার, মাছটি এত বড় হয়ে গেল যে পাত্রে আর ধরে না। তখন রাজা তাকে পুকুরে রাখলেন, কিন্তু সেখানেও মুহূর্তের মধ্যে দ্রুত বেড়ে উঠলেন মাছটি। তারপর নদী, তারপর সমুদ্র, এ যেন এক অলৌকিক ঘটনা। তখন রাজা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মাছ নয়। মাছটি তখন তার আসল রূপ প্রকাশ করলেন। তিনি স্বয়ং ভগবান বিষ্ণু, মৎস্য অবতার। ভগবান বিষ্ণু বললেন, হে সত্যব্রত, খুব শীঘ্রই এই পৃথিবীতে মহাপ্রলয় আসবে। সব কিছু জলে ডুবে যাবে, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। তিনি রাজাকে আদেশ দিলেন, একটি বিশাল নৌকা তৈরি করো এবং তাতে নিয়ে নাও ঋষি, জীবজন্তু ও সব বীজ, যাতে নতুন করে সৃষ্টি শুরু করা যায়। রাজা সত্যব্রত ভগবানের আদেশ মেনে কাজ শুরু করলেন। ঋষিরা এলেন, প্রাণীরা একে একে নৌকায় উঠল। সব কিছু প্রস্তুত ছিল আসন্ন প্রলয়ের জন্য। তারপর শুরু হলো মহাপ্রলয়। আকাশ ফেটে বৃষ্টি নামলো, সমুদ্রের জল উঠে এসে ঢেকে দিল পুরো পৃথিবী। চারদিকে শুধু জল আর জল। নৌকোটি ভাসতে লাগলো সেই অসীম জলার মাঝে। ঢেউয়ের তাণ্ডব, সবাই ভীত হয়ে পড়ল, কিন্তু তারা জানতো ভগবান তাদের সাথে আছেন। ঠিক তখনই আবির্ভূত হলেন মৎস্য অবতারে। তিনি নৌকাটিকে একটি দড়ির সাহায্যে টেনে নিয়ে যেতে লাগলেন। অন্ধকার আর ঝড়ের মাঝেও তিনি দেখালেন সঠিক পথ। এই সময় এক অসুর বেদ চুরি করে লুকিয়ে রেখেছিলেন। মৎস্য অবতারে সেই অসুরের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন এবং অবশেষে বেদ উদ্ধার করে আবার পৃথিবীতে ফিরিয়ে দিলেন। ধীরে ধীরে জল কমতে শুরু করলো, আকাশ পরিষ্কার হলো, সূর্যের আলো আবার পৃথিবীকে আলোকিত করলো। নতুন করে শুরু হলো জীবন। সব প্রাণী আবার পৃথিবীতে ছড়িয়ে পড়লো। ঋষিরা পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করলেন। এইভাবে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার রক্ষা করেছিলেন মানব জাতীয় ধর্মকে। এটাই প্রমাণ করে, যখনই পৃথিবীতে সংকট আসে, ভগবান নিজেই অবতীর্ণ হন আমাদের রক্ষা করার জন্য।